ও দেখো, বিকেল 5টা 5:30 বাজে, ঘুম থেকে উঠলাম, দেখি মা নেই। বাইরে ঘরে দেখি কি করছে। কি গো মা, কি করছো? হ্যাঁ, ও বাবা, দুধ, এটা এত ঘন দুধ? ওগুলো কি করছো গো? পিসি কালকে চলে যাবে না, তাই একটু পিঠে বানিয়ে দিচ্ছি, পিসি খেয়ে যা। করে দিয়েছি, করে দিয়ে এর আগের করে দিয়েছি তো, কিন্তু ভাপা পিঠে করে দিয়েছিলাম না, দুধ পুলি করিনি। তাই পিসি একটু বলেছে দুধে দিয়ে পাটি সাপটা খাবে। ওই দুধ দিয়ে পাটি সাপটা বানায় না, পাটি সাপটা করে দুধের মধ্যে যে দিয়ে দেয়, ওই পাটি সাপটা বানাবো তাই। ও, আর এগুলো কি? এটা এটা আমি নিজে ক্ষীর বানিয়েছি। বাবা, তুমি আবার ক্ষীরও বানাতে জানো? হ্যাঁ, আর এটা নারকেলের পুর, এটা ক্ষীর দিয়ে করবো অর্ধেক, আর নারকেলের পুর দিয়ে অর্ধেক করবো। ওই জন্যে বানিয়েছি। বাপি একটু ক্ষীর দিয়ে বেশি ভালোবাসে, আর নারকেল দিলে কি বাপির গ্যাস অম্বল হয়ে যায়, আমারও গ্যাস অম্বল হয়ে যায়। ওই জন্য ক্ষীর দিয়ে যেটা করেছি, আমরা বেশি ভাগটা রাখবো, পিসিদেরকে কম ভাগ দেবো। আর নারকেলের ভাগটা আমরা কম ভাগ রাখবো, পিসিদেরকে বেশি ভাগটা দিয়ে দেবো। কারণ পিসিকে একটু, পিসি ক্ষীর দিয়ে খেয়েছে কিনা জানি না, পিসিকে ক্ষীর দিয়ে, যেহেতু আমি ক্ষীরটা বানাতে জানি, তাই পিসিকে ক্ষীর দিয়ে বানিয়ে পিঠে খাওয়াচ্ছি। দেখি আমি একটু খাই, কেমন বানিয়েছো। আমি দিচ্ছি মুখে দিয়ে। বাবা, এইটুকুনি দিচ্ছ কেন গো? ও মা, এর পাটিসাপটা বানাবো তখন তো খাবি। এটা করছে, চা বসিয়েছি, ও পাশে দুধ ঘন বসিয়ে দিয়েছি। পাটিসাপটাটা করে আর দুধের মধ্যে দিয়ে দেবো, দুধটাকে ঘন করতে হবে, তার জন্য পাটালি গুড় রেখেছি। পাটালি গুড়টা, দুধটা যেই ঘন হয়ে যাবে, পাটালি গুড়টা দিয়ে দেবো। দারুণ হয়েছে খেতে। আর এই যে এটা কত পাটিসাপটা হবে, এত পাটিসাপটা আমাদের আমরা যে কোনো জিনিস একটু খুব কম করি, কারণ সবাইকেই তো দিতে হয়। এখানে এখানে দিতে হবে 2-4টে করে। পিসি আছে, ঠাম্মা আছে, খাবে। ছোট পিসি যদি আসে, কালকে পিসি চলে যাবে, আজকে যদি ছোট পিসি আসে, তাহলে ছোট পিসি খাবে, একটু বেশি করে তো দিয়ে পাঠাতে হবে। সেই জন্যেই এতটা গুলেছি। এটা কত, 1/2 কিলো চাল আছে এর মধ্যে, এখানে নারকোল আছে, এখানে খোয়া ক্ষীর আছে, 100 গ্রাম খোয়া ক্ষীর 30 টাকা নিয়েছে, দিয়ে আমি ক্ষীর বানিয়েছি। আর ক্ষীরটা যারা জানতে চাও, আমি রেসিপিটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। আর গ্যাসে কি বসিয়েছো? এক পাশে দুধ ঘন করতে বসিয়েছি, এক পাশে চা বসিয়েছি। ও বাবা, চা তো ফুটেই চলেছে। হ্যাঁ, ফুটে নেড়ে দে তো দুধটা একটু। বাবা বাবা, মা আমার অনেক রান্না করতে জানে। আগের দিন কড়াইশুঁটি নিয়ে আনলাম, তো পিসিদেরকে করে দিয়েছি, পিসিরা খেয়েছে। আর কালকে তো পিসি চলে যাবে, আর তো সময় হবে না, নয়তো আজকে কড়াইশুঁটি করতাম। হ্যাঁ, কড়াইশুঁটি আছে, একদিন কচুরি করে নেবো আমরা ঘরে। ঠিক আছে, তাহলে আমি চল বানাই। ঠিক আছে, দরজাটা খুলে দেবো, ঘরটা গরম হয়েছে, চাটা খেয়ে নি। চা ছেঁকেছিস তুই? হ্যাঁ। ঠিক আছে, চাটা খেয়ে নি, খেয়ে দিয়ে তারপরে করবো। তো এইভাবে দেখো, এইটা এইভাবে দিয়ে দিলাম আমি, ঠিক আছে। তারপরে দিয়ে দেবো এবার যে পুরটা করেছি, ব্যাটারটা করেছি, ব্যাটারটাই যে ওপর দিয়ে দিলাম। আমার ননস্টিকের চাটু আছে বন্ধুরা, কি বলবো, আমার ননস্টিকের চাটুটা একটু ডিস্টার্ব করছে, তো ঠিকঠাক হচ্ছে না, এটা উঠে গেছে না, তো এই জন্য আমি রুটি করা চাটুতেই করছি, কারণ আমি ননস্টিকের চাটুটা আমার ভালো হয়। এই হলো, গোলটাকে একটু, সার্কেলটাকে মানে একটু কভার করে দিচ্ছি। তো এটা করছি আমি, নিজের হাতে ক্ষীর বানিয়েছি, দেখেছো, নিজের হাতে ক্ষীর বানিয়েছি, সেই ক্ষীরটাকে দিয়ে আমি করছি। দেখো, ঠিক আছে, ক্ষীরটাকে দিলাম, তারপরে এই দেখো, আর একটু টানবে, এই যে দেখেছো গাইস, কত সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর একদিনকে আমি পালং শাক দিয়ে করব, আর গাজর দিয়ে করব, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে যে কি রকম হলো। তো তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। নতুনত্ব রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে বন্ধুরা, তো চলো।